Hare Krishna, back to my channel Fiery Krishna, my ফার্স্ট ব্লগ বলতে ভুল হবে। আমার অনেক দিন যাবৎ বানানোর কথা ছিল, বানাতে পারিনি, ফোনটা নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, সেই দিনটা ছিল দামোদর মাসের দিন। তো আমার ইসকন মন্দিরে তো কারেন্ট আছে, তাই খেতুরির দাম যাওয়ার জন্য আমরা প্রস্তুতি হলাম। আমরা রওনা দিলাম। দিনটা শুরু হলো ভগবানের নাম নিয়ে। প্রদীপ দেখালাম, প্রদীপ দেখিয়ে তারপর রওনা দিলাম। দিতে অনেক রাত হওয়ার পর তারপর আমরা শেষমেশে খেতুরির দাম পৌঁছে গেলাম। মানে আমি তো ঢাকা শহরে থাকি, গ্রামের দৃশ্যগুলো উপলব্ধি কমই করি। তো ওইখানে যে আমি এত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরও বলার চেষ্টা করি। আর আমি যেখানে মানুষ সেখানে ভাষায় ব্যবহার করি। যাই হোক, তো ওইখানে এত সুন্দর ঘরগুলো, ছোট 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 মাটির ঘর, খ্যারের। তো দেখলাম আর উপলব্ধি করলাম যে তারা কীভাবে থাকে, আর আমরা দালান কোটাতে থাকি, বিল্ডিং বাড়িতে থাকি, তারপর আমাদের সুখ শান্তি নেই, কিন্তু ওদের জন্য ওই জায়গাতেই অনেক সুখ শান্তি। তারপর আমরা রওনা দিলাম নগর কীর্তন দিয়েই আমরা পৌঁছে গেলাম। হাঁটতে 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 হরির নাম করতে করতে আমরা চলে যাচ্ছি খেতুরি ধামের উদ্দেশ্যে, যেটা আমাদের মেন মন্দির, সেই উদ্দেশ্যে। তারপর আমরা হরির নাম করতে 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 রওনা দিয়ে দিচ্ছি। যেতে 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 আমি পারলে এটাকে কেটে ছেটে ছোটো করতে পারতাম, তারপরও কাটিনি, কারণ গ্রামের দৃশ্যটা একটু উপলব্ধি করার জন্য আমি দিয়েছি। আর হরিনাম করতে করতে ভগবানের নামে আমরা মন্দিরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর কি আমরা এই যে আমার বোন, তারপর বাবা, আমি গিয়েছিলাম। আমরা কিন্তু ঘুরতে যাইনি, আমরা গিয়েছি তীর্থ দর্শন করতে গিয়েছি খেতুরি ধাম, নরোত্তম ঠাকুর দাসের বাড়িতে। তো নরোত্তম ঠাকুর দাসের সম্পর্কে হয়তো কেউ জানে বা কেউ জানে না, আমিও জানি। যাওয়ার পরে জানতে পেরেছি, প্রভুরা বলেছিল, প্রবচন করেছিল, সেটা শুনেছি, শ্রবণ করেছি। নরোত্তম ঠাকুর দাস ছিল পরম ভক্ত কৃষ্ণের। আমি গুছিয়ে বলতে পারবো না, কিন্তু একসময় বলবো। তো এই দর্শন করছি, যে এই দর্শনের মাঝখানে আমরা যে পূর্ণ ফলটা লাভ করেছি, সেটা আমরা হেঁটেই যাচ্ছি। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম ভগবানের মন্দিরে। এই যে আমরা প্রবেশ করছি ভগবানের মন্দির। আমি তো প্রথম গিয়েছিলাম, তো এখানে সুন্দর সুন্দর স্টল বসেছে খাবারের। আমি যখন গিয়েছিলাম তখন মন্দিরটা তুলছে, আর এখন তো সুন্দর হয়েছে। যারা এখন যাচ্ছে, এটা তো 2025 সালে, তার জন্য অনেক ভিড়, অনেক ভক্ত। এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরে স্নান করে আমরা আবার রেডি হয়ে বের হয়ে গেলাম। স্নান করে আবার আমরা রওনা দিয়ে দিলাম এখান থেকে ঘাটের উদ্দেশ্যে। এখানে স্নান করে, কিন্তু আমরা স্নান করতে পারিনি, যেটা গঙ্গা স্নান যেটা মেন, সেটা করতে পারিনি, কারণ আমরা মেয়ে মানুষ, তো ওরকম স্পেস পাইনি। তারপর আমরা নগর কীর্তন করতে করতে ওই ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবাই আমাদের সাথে যারা গিয়েছিল, আমরা 3 বাসের মাতাজিরা প্রভু, আমরা একসাথে বাস। তারপর আমাদের মধুপ্রভু কীর্তন করছে, নগর কীর্তন করছে। সেই নগর কীর্তনের পিছিয়ে পিছিয়ে সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে। ঘাটে যাচ্ছি, সবাই যাচ্ছে ঘাটের উদ্দেশ্যে। তারপর হাঁটতে 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 আমরা ঘাটে পৌঁছে গেলাম।
পৌঁছে যাওয়ার পর দর্শন করলাম, দর্শন করার পর ঘাটটা একটা ঘাটের মানে তারপর ওই ঘাটের জল দিয়ে ওইখানে অনেক দেবতার গণ আছে, তারপর ভগবান আছে, তো অনেকজনই যে এটা স্থাপিত করেছে সেও আছে। তারপর এখানে একটু ভজন কুটি গঙ্গা স্নান করে মানে একটু ছিটা দিয়ে মানে জলটা ছিটে দিয়েছি। তারপরে আমরা ভজন করিতে আসলাম। এখানে অনেক বাতাস, অনেক সুন্দর দৃশ্য, না আসলে কখনো বুঝতেই পারবেন না এই জায়গাটা এত শান্তি, অনেক শান্তি। তারপর আমরা এই দেখেন এখানে প্রসাদ পাওয়ার জন্য আমরা এসেছি। এখানে এত ভক্ত যে প্রসাদ মানে কি বলবো যে এত সিরিয়াল। তো যাই হোক, এটা তীর্থস্থান, একটু কষ্ট করতেই হবে, কষ্ট না করলে তো ভগবানের কৃপা পাওয়া যায় না। তারপর এই দেখেন ভজন কুটির দৃশ্য, অনেক মানে এত বাতাস, এত মানে এত ঠান্ডা একটা জায়গা, মানে না গেলে আপনারা কখনোই উপলব্ধি করতে পারবেন না যে এত সুন্দর একটা জায়গা, পরিবেশটা অনেক সুন্দর। তারপর আমার বাবা, আমি, আমার ছোট বোন, কাকাতো বোনকে নিয়ে চলে যাচ্ছে আরেকটা তীর্থতে, মানে আরেকটা জায়গাতে ওই দর্শন করার জন্য। আমরা ওইখানে আরেকটা মন্দিরে চলে গেলাম। চলে যাওয়ার পরে অনেক সুন্দর, ওইখানে জগন্নাথ ছিল। আমি তো জগন্নাথকে দেখলে তো পুরো একদম পাগল হয়ে যাই যে আমার যোগ্য ওইখানে আছে। তো যাই হোক, ওইখানে অনেক ভিড়, শুধু কি বললাম, ওইখানে হাজার হাজার ভক্ত, হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ ভক্ত আছে সেখানে। সেই দিনই গিয়েছিল, এখনও যায় সবাই ভ্রমণ করতে, দর্শন করতে, অল্প অল্প মানুষ, হাজার হাজার যায়। কিন্তু সেদিন একটা তীর্থই ছিল, মানে তিথি ছিল, তার জন্য ওই দিনে অনেক লক্ষ লক্ষ মানুষ গিয়েছিল। তারপর আমরা মন্দিরটা পুরো ঘুরছি, অনেক ভিড় ছিল, অনেক ভিড় ছিল। যাই হোক, ভিড়ের মাঝে ভগবানকে দর্শন করলাম। দর্শন করার পর সবাই, আমি যে কষ্ট করেছি সবাই তা কষ্ট করছে, এটা কষ্ট করা বলে না, ভগবানকে পেতে হলে একটু কষ্ট করতে হবে। আমার বাবা এত জার্নি করে না, তারপর আমার বাবা একটু টায়ার্ড হয়ে গেছে, সেও বলছিল যে ভালো লাগছে। আমি ভেবেছিলাম যে আমার বাবার ভালো লাগেনি। তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আবারও আমরা ভজন কুটির উদ্দেশ্যে চলে গেলাম। মানে সে সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর, তার জন্য আবারও চলে গেলাম, কারণ ওইখানে অনেক ভালো লাগে, শান্তি, মানে একটা শান্তির জায়গা বললেই চলে না। আমরা আরও জায়গাতে ঘুরতে পারতাম কিন্তু ঘুরি নেই, কিন্তু অনেক একটা শান্তির জায়গা। আবারও চলে গেলাম ওইখানে। তখন তো ভিড় কম ছিল, কিন্তু এখন অনেক ভিড়। এই যে সবাই ভজন করছে, কারণ ভজন কুটির নিয়ম সবাই মিলে ভজন করা। তারপরও ভজনের সাউন্ডটা দিতে পারলাম না। তারপর আমরা ঘুরছি, যেটা পরিক্রমা বলে, পরিক্রমাটা করা হয়নি। তারপরে আবার মন্দিরে চলে গেলাম। মন্দিরে যাওয়ার পর সেদিন তো দামোদরেরই ছিল। যাই হোক, এটা আমার ফার্স্ট ব্লগ, তার জন্য একটু ভয়েসটা অনেক খারাপ হয়েছে, তারপর একটু সবাই মানিয়ে নিন। আমি যেহেতু আমার এমনিতে অনেক ঠান্ডা লেগেছে, তার জন্য আমি কথা বলতে পারছি না, যা পেরেছি তাই অনেক, একটু মানিয়ে নিন, এটাই অনেক। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য কৃপা করবেন যদি আমি ভালো ভালো ভিডিও দিতে পারি।